السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী কুমিল্লা দারুন নাজাম মুখলিসিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার এই সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানের উপস্থিত মাদ্রাসার সুদক্ষ প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ মাসুদ বিন তাহের সাহেব হাফেজাহুল্লাহ, উপস্থিত আমাদের বিভিন্ন শাখার সুযোগ্য সম্মানিত আসহায়ে কেরাম, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবকবৃন্দ, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বরকতময় পুণ্যময় মোবারক ফজিলতপূর্ণ একটি মাজলিসে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আমরা দিল খুলি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য খুদ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হাকিমে নির্দেশ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সার্টিফিকেট দিয়েছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা লাভ করবে এবং অপরকে শিক্ষাদান করবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এই মূল্যবান হাদিসখানা মুখস্থ পারে এবং অর্থ জানে, আমাদের অনেক অভিভাবকরাও জানে। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা লাভ করে এবং অন্যকে শিক্ষা দেয়। তো কোরআন মাজিদ শিক্ষা লাভ করার জন্যই আমাদের মূলত সকল শিক্ষার্থীদের মূল লক্ষ্য হল কোরআনে কারীম কোরআন মাজিদ শিক্ষা লাভ করা। এর পাশাপাশি দুনিয়ায় চলার জন্য আরও যে সকল জ্ঞান লাভ করা প্রয়োজন, আমরা এর পাশাপাশি অন্যান্য শিক্ষাও লাভ করে থাকি। আজকে আমাদের মূল লক্ষ্য যেই শিক্ষা, সে কোরআন মাজিদ কোরআনে কারীম সবক নেওয়ার জন্য, আমপারা সবক নেওয়ার জন্য, নাজারা সবক নেওয়ার জন্য কিছু শিক্ষার্থী নির্বাচিত হয়েছে যারা আজকে সবক গ্রহণ করবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের উদ্দেশ্য অনুযায়ী, নিয়াত অনুযায়ী, তাদের অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে অতি অল্প সময়ে আল্লাহ তাআলা ভালো একজন কারি হিসাবে, কোরআনে কারীমের সুদক্ষ সুমিষ্ট একজন কারি হিসাবে, পাঠক হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। যারা আজকে সৌভাগ্যবান অভিভাবক, তাদের অত্যন্ত খুশনসিব, যাদের সন্তানরা কোরআন মাজিদ শিক্ষা লাভ করবে, কোরআন শিখবে। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন ওই শিক্ষার্থীর পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায় দেওয়া হবে। তাহলে পিতামাতা সৌভাগ্যবান না? কি পিতামাতা কি সৌভাগ্যবান? সন্তান যদি কোরআন মাজিদ শিক্ষা লাভ করে, তাহলে যে অভিভাবক তার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিল, ওই অভিভাবককে, ওই পিতামাতাকে আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে নূরের মুকুট, এমন মুকুট পরাবেন যেই মুকুটটা নূর দ্বারা তৈরি। উলবিসা ওয়ালিদাহু
তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পিতামাতাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে। তাহলে পিতামাতার যদি এই মর্যাদা হয়, যে কোরআন মাজিদ শিক্ষা লাভ করবে তার মর্যাদা কেমন হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত রাখুক। হয় কোরআনে কারিমের পাঠক হব, কোরআনে কারিমের শিক্ষক হব, কোরআনে কারিমের শ্রবণকারী হব, কোরআনে কারিমের মোহাব্বতকারী হব, কোরআনে কারিমের প্রেমিক হব। আল্লাহ তাআলা এর বিকল্প অন্য কোনো কিছু যেন আমাদেরকে না বানায়। কোরআনে কারিমের সাথে যেন আমাদের সম্পর্ক সবসময় থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।